আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে পাঠটুকু দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লাস 4 ইংলিশ ফর টুডে, ইউনিট হচ্ছে 13। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের আলোচ্য পাঠটি হচ্ছে ক্লাস 4 ইংলিশ ফর টুডে, চতুর্থ শ্রেণী ইংরেজি বই, ইউনিট 13 হচ্ছে অধ্যায় 13, পেজ নাম্বার হচ্ছে 59। আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে প্রথমে রয়েছে 2.1, read the conversation again. Identify and write the words that Rajiv used to describe the sequence of their planet activities. One is done for you. আমরা এখানে রয়েছে read the conversation again. Read the conversation again. Identify and write the words that Rajiv used to describe the sequence of their planet activities. এবারে বলা হচ্ছে হোয়াট ইজ ডান ফর ইউ। আর আমরা এখানে বক্সে রয়েছে, প্রথমে রয়েছে কি ফার্স্ট। আমরা এখানে যদি আমরা চলে আসি, এখানে বলছে রিড দ্য কনভারসেশন অ্যাগেন। আমরা এখানে বলা হয়েছে রিড অর্থ পড়ো, দ্য কনভারসেশন অ্যাগেন, আমার যে কথোপকথনটি আছে সেটা পুনরায়। তাহলে আমরা যদি চলে আসি, আমার এখানে পূর্ববর্তী যে কনভারসেশনটা ছিল সেটা হচ্ছে আগের পৃষ্ঠায়। রাজীব, গ্রেট, ফার্স্ট উইল মিট at the park on Saturday morning. Next, we will go straight to the fairground. Then we think, walk around the bookstore and find the new books we like. After that, we will sit together and have some snacks. Finally, in the evening, we will leave the fairground. আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে বলা হয়েছে রিড দ্য কনভারসেশন অ্যাগেন। আবার পূর্ববর্তী যে কনভারসেশনটা আছে সেটা আবার পড়তে বলা হয়েছে। এরপর আইডেন্টিফাই অ্যান্ড রাইট। আইডেন্টিফাই অর্থ কি? খুঁজে বের করো, চিহ্নিত করো। অ্যান্ড রাইট অর্থ লিখো দ্য ওয়ার্ডস, শব্দগুলো দ্যাট রাজীব ইউজ টু ডিসক্রাইব, রাজীব কি করেছে? ব্যবহার করেছে টু ডিসক্রাইব দ্য সিকোয়েন্স। সিকোয়েন্স অর্থ পর্যায়ক্রম বা বিন্যাসক্রম অফ দ্য প্ল্যানেট অ্যাক্টিভিটিস, তাদের যে পরিকল্পিত যে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পর্কে। ওয়ান ইজ ডান ফর ইউ, এখানে যে খালিঘরটা আছে সেখানে আমার সিকোয়েন্সের প্রথম যে ওয়ার্ডটা সেটা বলা হয়েছে কি পড়ে দেখানো হয়েছে। যেমন প্রথমে রয়েছে কি ফার্স্ট। এরপরে আমরা যদি চলে আসি, আমার পূর্ববর্তী যে কনভারসেশন রয়েছে সেখানে ফার্স্টের পরে বর্তী বাক্যে ব্যবহার করা হয়েছে নেক্সট। এরপরে যে বাক্যটা রয়েছে সেখানে ব্যবহার করা হয়েছে দেন। এরপরে যে বাক্যটা ব্যবহার করা হয়েছে সেখানে ব্যবহার করা হয়েছে আফটার দ্যাট। এরপরে একেবারে সর্বশেষ আমার যে বাক্যটি ব্যবহার করা হয়েছে সেখানে ব্যবহার করা হয়েছে ফাইনালি। আমার এখানে বলা হয়েছে আইডেন্টিফাই অ্যান্ড রাইট, আমাকে পড়তে হবে কি আইডেন্টিফাই করতে হবে এবং রাইট লিখতে হবে দ্য ওয়ার্ড, শব্দগুলো দ্যাট রাজীব ইউজ, যেগুলো রাজীব ব্যবহার করেছে টু ডিসক্রাইব দ্য সিকোয়েন্স অফ দেয়ার প্ল্যানেট অ্যাক্টিভিটিস, তাদের সিকোয়েন্স অর্থ কি পর্যায়ক্রম রক্ষা করার জন্য তাদের পরিকল্পিত কার্যকলাপ। তাহলে আমরা এখানে প্রথমে দেওয়া আছে কি ফার্স্ট, ফার্স্টের পরে যে ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে নেক্সট, এরপর হচ্ছে দেন, এরপর হচ্ছে আফটার দ্যাট, এরপর হচ্ছে ফাইনালি। এরপরে আমরা চলে আসবো 2.2-তে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আমরা এখানে 2.2-তে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। এখানে এ বি সি ডি ই মোট 5টি প্রশ্ন রয়েছে। এই 5টি প্রশ্নের আমাকে কি করতে হবে? উত্তর দিতে হবে। আমার এতে রয়েছে হোয়ার ডিড দে ওয়ান্ট টু ভিজিট ওয়ান দ্য উইকেন্ড। আবার এতে বলা হয়েছে হোয়ার ডিড দে ওয়ান্ট। এখানে বলা হয়েছে এতে হোয়ার ডিড দে ওয়ান্ট টু ভিজিট অন দ্য উইকেন্ড। হোয়ার অর্থ কোথায়, ডিড দে ওয়ান্ট তারা চেয়েছিল ভিজিট ভ্রমণ করতে বা পরিদর্শন করতে, অন দ্য উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটির দিনে। বিতে হোয়াই আর দে এক্সাইটেড। বিতে বলা হয়েছে হোয়াই কেন, আর দে এক্সাইটেড তারা উত্তেজিত ছিল। এখানে বিতে বলা হয়েছে হোয়াই আর দে এক্সাইটেড কেন তারা উত্তেজিত ছিল। সিতে হু ডিড নট ওয়ান্ট টু জয়েন দ্য বুক ফেয়ার অ্যাট ফার্স্ট। সিতে বলা হয়েছে হু ডিড নট ওয়ান্ট, সিতে হু ডিড নট ওয়ান্ট টু জয়েন দ্য বুক ফেয়ার অ্যাট ফার্স্ট। হু ডিড নট ওয়ান্ট কে চায়নি, টু জয়েন যোগদান করতে, দ্য বুক ফেয়ার অ্যাট ফার্স্ট প্রথমে বইমেলায় যেতে। তাহলে প্রথমে কে বইমেলায় যেতে চায়নি। ডিতে হোয়াট ডিড দে প্ল্যান টু ডু অ্যাট দ্য বুক ফেয়ার। ডিতে বলা হয়েছে হোয়াট ডিড দে প্ল্যান তারা কি পরিকল্পনা করলো
টু ডু অ্যাট দ্য বুক ফেয়ার, বইমেলায় করতে, মানে বইমেলায় তারা কি কি কাজ করবে, তার কি পরিকল্পনা করলো। এতে হোয়াই ডিড বিপ্লব থিঙ্ক ইট উড বি অ্যান এনজয়েবল উইকেন্ড, হোয়াই কেন, ডিড বিপ্লব থিঙ্ক বিপ্লব ভাবলো, ইট উড বি অ্যান এনজয়েবল উইকেন্ড এটা হবে একটা উপভোগ্য সাপ্তাহিক ছুটির অবকাশ। এরপরে আমরা আমার 3.1 চলে আসবো। এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, টেলিং দ্য সিকোয়েন্স। আমার আজকের আলোচ্য যে পার্টটি সেটির মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাসে টেলিং দ্য সিকোয়েন্স। টেলিং অর্থ বলা, দ্য সিকোয়েন্স অর্থ পর্যায়ক্রম বা বিন্যাসক্রম। আমরা যদি এখানে চলে আসি, আমরা এখানে প্রথমে রয়েছে ইন দ্য কনভারসেশন রাজীব ইউজ দ্য ওয়ার্ডস ফার্স্ট, নেক্সট, দেন, আফটার দ্যাট, ফাইনালি to describe the sequence of the planned activities at the book fair. আমরা এখানে প্রথমে বলা হয়েছে in the conversation Rajiv used the words first, next, then, after that, finally to describe the sequence of the planned activities at the book fair. আমরা এখানে যে কথাটি রয়েছে সেখানে রয়েছে in the conversation অর্থ কথোপকথনে Rajiv used the words, রাজু ব্যবহার করলো শব্দগুলো, কি শব্দগুলো ব্যবহার করলো, ফার্স্ট প্রথমত, নেক্সট পরবর্তী, আফটার দেন অর্থ তারপর, আফটার দ্যাট অর্থ তারপরে, ফাইনালি সর্বশেষ, টু ডিসক্রাইব দ্য সিকোয়েন্স, ডিসক্রাইব অর্থ বর্ণনা করার জন্য, সিকোয়েন্স অর্থ কি পর্যায়ক্রম বা বিন্যাসক্রম, অফ দ্য প্ল্যানেড অ্যাক্টিভিটিস তাদের পরিকল্পিত যে কাজগুলো আছে, অ্যাট দ্য বুক ফেয়ার কোথায়, বই মেলায়। আমরা এখানে প্রথমে রয়েছে when we talk about a planned activity or event, we use the words first, next, then, after that, finally to tell the sequence. আমরা এখানে বলা হয়েছে when we talk, যখন আমরা কথা বলবো about a planned activity, একটা পরিকল্পিত কাজ সম্পর্কে, or event, ঘটনা সম্পর্কে, we use the words, আমরা ব্যবহার করব এই শব্দগুলো, first প্রথমত, next পরবর্তী, দেন তারপর, আফটার দ্যাট অর্থ তারপরে, ফাইনালি সর্বশেষ, টু টেল দ্য সিকোয়েন্স আমার যে পর্যায়ক্রমটি আছে সেটা বলার ক্ষেত্রে। আমরা এখানে যে দুটি প্যারাগ্রাফ রয়েছে বা এখানে যে বাক্যগুলো রয়েছে সেখানে আমরা যদি প্রথমে আসি ইন দ্য কনভারসেশন কথোপকথনে রাজীব ইউজ দ্য ওয়ার্ডস, রাজীব ব্যবহার করেছে যে শব্দগুলো, ফার্স্ট প্রথমত, নেক্সট পরবর্তী, দেন তারপর, আফটার দ্যাট তারপরে, ফাইনালি অর্থ সর্বশেষে, টু ডিসক্রাইব দ্য সিকোয়েন্স অফ দ্য প্ল্যানেড অ্যাক্টিভিটিস, টু ডিসক্রাইব বর্ণনা করার জন্য তাদের প্ল্যানেড পরিকল্পিত যে কার্যগুলো আছে অ্যাট দ্য বুক ফেয়ার কোথায়, বই মেলায়। হয় যখন উই টক অ্যাবাউট, যখন আমরা কথা বলবো কি সম্পর্কে, এ প্ল্যানেড অ্যাক্টিভিটি সম্পর্কে, মানে পরিকল্পিত একটা কাজ সম্পর্কে, অর ইভেন্ট ঘটনা সম্পর্কে, উই ইউজ দ্য ওয়ার্ডস, আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করব দ্য ওয়ার্ড শব্দগুলো, প্রথমে ফার্স্ট, এরপরে রয়েছে নেক্সট, এরপরে দেন, তারপরে হচ্ছে আফটার দ্যাট, এরপরে ফাইনালি, টু টেল দ্য সিকোয়েন্স অর্থাৎ সিকোয়েন্স সম্পর্কে বলার জন্য। আমরা এখানে একটা এক্সাম্পল রয়েছে, যেমন ফার্স্ট, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, নেক্সট, আই ব্রাশ মাই টিথ, দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আফটার দ্যাট I wear my school dress. Finally, I go to ready at 8 a.m. for school. আমরা যদি আবারও চলে আসি, আমরা এখানে এক্সাম্পল মানে উদাহরণ, আমরা এখানে যে টেলিং দ্য সিকোয়েন্স, এই সিকোয়েন্সের আলোকে পরিকল্পিত যে কাজটা বা আমাদের প্রাত্যহিক জীবনে যে কাজটা সে সম্পর্কে বলা হয়েছে। যেমন আমরা চলে আসি, এখানে প্রথমে রয়েছে ফার্স্ট প্রথমত, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠবো। নেক্সট, ব্রাশ মাই টিথ, নেক্সট অর্থ কি পরবর্তীতে, আই ব্রাশ মাই টিথ, আমি কি করবো, আমার দাঁত ব্রাশ করব। দেন তারপর আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, তারপর আমি কি করব, আমার সকালের নাস্তাটা খাবো। আফটার দ্যাট তারপর আই ওয়্যার মাই স্কুল ড্রেস, তারপর আমি কি করব, আমার স্কুলের যে পোশাকটি আছে সেটা পরিধান করব। ফাইনালি সর্বশেষ, আই গেট রেডি অ্যাট 8 a.m. ফর স্কুল, ফাইনালি সর্বশেষ, আই গেট রেডি, আমি কি করব, প্রস্তুত হব বা তৈরি হব, অ্যাট 8 a.m. ফর স্কুল, সকাল 8টায় আমার বিদ্যালয়ে যাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের আজকের যে পাঠ্য বই ইংলিশ ফর টুডে ইউনিট 13-এ আমাদের যে আলোচ্য পাঠটি রয়েছে সেটা হচ্ছে টেলিং
টেলিং দ্য সিকোয়েন্স, অর্থাৎ আমার একটা পরিকল্পিত কাজ বা ঘটনা বর্ণনার ক্ষেত্রে বা ভবিষ্যতে কোনো একটা কাজ করার ক্ষেত্রে আমি কিভাবে সিকোয়েন্সটা রক্ষা করব সে সম্পর্কে বলা হয়েছে। আর এক্ষেত্রে আমার পূর্ববর্তী যে পার্টটি রয়েছে তার থেকে প্রথমে আমাকে সহায়তা নিতে বলা হয়েছে। এরপর একটি উদাহরণ দেওয়া আছে। যেমন আমার এখানে প্রথমে যে পার্টটি রয়েছে সেটির মধ্যে রয়েছে রাজীব সম্পর্কে। আমরা এখানে বলা হয়েছে, Rajiv, great. First, we will meet at the park on Saturday morning. Next, we will go straight to the fairground. Then, we will walk around the bookstore and find new books we like. After that, we will sit together and have some snack. Finally, in the evening, we will leave the fairground. আমার এখানে এই যে টেলিং দ্য সিকোয়েন্স এর ক্ষেত্রে প্রথমে পূর্ববর্তী পার্ট থেকে সহায়তা নিতে বলা হয়েছে। এরপরে আমার এখানে টেলিং দ্য সিকোয়েন্সের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর মধ্যে আমি পেলাম ফার্স্ট, এরপরে রয়েছে নেক্সট, এরপরে রয়েছে দেন, এরপরে রয়েছে আফটার দ্যাট, এরপরে রয়েছে ফাইনালি। এরপরে আমার একেবারে সর্বশেষে একটি উদাহরণ দেওয়া হয়েছে যেটা আমরা আমাদের প্রাত্যহিক জীবনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে বলা হয়েছে, ফার্স্ট আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। ফার্স্ট অর্থ প্রথমত আই ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠবো আর্লি ইন দ্য মর্নিং, সকাল সকাল। নেক্সট, তারপর আই ব্রাশ মাই টিথ, আমি কি করবো, আমার দাঁত ব্রাশ করবো। দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, তারপর আমি কি করবো, আমার নাস্তা খাবো। আফটার দ্যাট, এরপর আই ওয়্যার মাই স্কুল ড্রেস, তারপর আমি কি করবো, আমার স্কুলের পোশাকটা পরিধান করবো। ফাইনালি সর্বশেষে আই গেট রেডি অ্যাট 8 AM ফর স্কুল, আমি কি করবো, প্রস্তুত হবো বা নিজেকে তৈরি করবো 8 AM সকাল 8টায় ফর স্কুল, বিদ্যালয়ের উদ্দেশ্যে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এভাবে আমাদের পাঠ্য বইয়ের যে পাঠগুলো আছে সেগুলো সম্পর্কে যদি আমরা ধারণা লাভ করি এবং আমাদের বাস্তব জীবনে যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের প্রাথমিক জীবনে আমাদের ইংরেজি যে ব্যবহারটা সেটা সঠিকভাবে করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।